স্বৈরাচারের দোসররা আপনার বাড়ির আশেপাশে আছে, আপনার শহরে আছে, গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। তাদের কাছে লুণ্ঠনকৃত অঢেল অর্থ আছে। আপনাকে বা আপনাদের দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করার জন্য তারা বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করতে পারে। সেই বিষয়ে, সেই ষড়যন্ত্রে কেউ যাতে আমরা পা না দেই। আজকে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ঠিকানা বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলেই হেলে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, শত হত্যা, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি করেও 17 বৎসরে বিএনপিকে দমিয়ে দিতে পারে নাই জনাব তারেক রহমান। তারেক রহমান একদিনে সৃষ্টি হয়নি। তারেক রহমান জিয়াউর রহমান সাহেবের ছেলে দেখে তারেক রহমান হয় নাই, বেগম খালেদা জিয়ার ছেলে দেখে তারেক রহমান হয় নাই। 88 সন থেকে বিএনপির রাজনীতি করতে করতে আজকে উনি ধাপে ধাপে জনগণ শুধু নয়, শুধু দলীয় নেতা কর্মী নয়, গণতন্ত্রকামী মানুষের নেতায় পরিণত হয়েছেন। কাজেই জনাব তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নাম জনাব তারেক রহমান। কাজেই উনি তো গণতন্ত্রের কথা বলবেই, উনি তো মানুষের অধিকার প্রয়োগের কথা বলবেই, উনি তো দেশের মালিকানা ফেরত পাওয়ার জন্য জনগণের পক্ষে কথা বলবেই। কাজে কারো কারো গাত্রদাহ হতে পারে, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে আসল জিনিস, যেটির মাধ্যমে আপনি সুশাসন নিশ্চিত করতে পারবেন এবং আগামী দিনে মানুষের অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবেন। অন্য কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসন দিয়ে যেমন দেশে 16 বৎসরেও শান্তি আনা যায় নাই, শেষ পর্যন্ত সকল মানুষকে রেখে দলীয় নেতা কর্মীদের কথা ভুলে গিয়ে, আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়ে জীবন নিয়ে দৌড়ে পালিয়ে যেতে হয়, সেইটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেলায় কোনো অবস্থাতেই প্রযোজ্য নয়। অনেক চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়াকে একদম তার জীবনকে আশঙ্কাজনক অবস্থায় ঠেলে দিতে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া, আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ইনশাআল্লাহর রহমতে উনি আছেন। কিন্তু যিনি আশঙ্কাজনক অবস্থায় ঠেলে দিয়েছেন, বিদ্রুপ করেছেন, তিনি আজকে কোথায় সেটি আপনারা বলতে পারবেন।